সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা আলোচনা করব, এসএসসি সাধারণ গণিত চ্যাপ্টার 9.1। তো ওদেরটা শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যেটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতি আর কি। ত্রিকোণমিতি পর্বে 1 বা টাইপ 1, তোমরা যাই বলো না কেন, শুরুতে যেটা আছে টাইপ 1 বা পর্ব 1, একটু দেখো। প্রমাণ করো যে অঙ্ক দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জ্যামিতিক উপায়ে। এর পাশাপাশি আরেকটা প্রমাণও থাকবে আজকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জ্যামিতিক উপায়ে। এই দুইটা সলভ আমরা এখানে করব। এই টাইপের কিন্তু আরেকটা আছে, তোমরা ওটা করে নেবে আর কি। তাহলে সলভ লিখলাম এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা। অনেক সময় অনেকে বাম পক্ষ কিন্তু চেনে না, সমান চিহ্ন বামে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্ন ধরে নেবে তোমাদের বডি, আর ডানি যেটা থাকবে ডাইন পক্ষ মানে ডাইন হাত। তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা যেদিকে বসে থাকো বা দাঁড়িয়ে থাকো না কেন, সবসময় বাম দিক খেয়াল করবে, বাম হাত হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্ন তোমরা ধরে নেবে তোমাদের বডি, তাহলে সুবিধা হবে। যোগ কত কজ স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এটা করার জন্য আমাদের জ্যামিতিক উপায় যেহেতু বলছি, আমরা একটা চিত্র আঁকাবো, কিন্তু পেন্সিল দিয়ে তুমি আঁকাবা, একটু মাথায় রাখবা। সমকোণী ত্রিভুজ, এটা যদি আমি ইন্ডিকেট করি এটা বি, এটা সি, তোমরা চাইলে যে কোনো জায়গায় ইন্ডিকেট করতে পারবো, সমস্যা নেই। বন্ধুরা, এটা আমরা জানি, এটার নাম হচ্ছে আপাতত যেটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে লম্ব। এটা আমরা দেখি ভূমি, আর লম্ব ভূমি যদি এটা হয়, এটা সমকোণ 90 ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ। অনেক সময় আমরা অতিভুজ চিনি না, হ্যাঁ, অনেক সময় প্রশ্ন করতে পারি, স্যার আমরা সমকোণ কি তাও বুঝি না। তাও বোঝার দরকার নেই বন্ধুরা। এখানে যে বাহু থাকবে তিনটা, 1 2 3টা, সব থেকে যে বড় বাহুটা তোমরা চোখের আন্দাজ করে দেখবা, সব থেকে যে বড় বাহুটা এটা অতিভুজ ধরে নিবা, শেষ। তাহলে এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এখন সাইন সূত্র আমরা জানি, ছোটবেলায় শিখেছি, সাইন সমান আমরা জানি কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইনের সূত্র আমরা কি জানি, লম্ব লিখে নেব আর নিচে লিখে নেব অতিভুজ। বন্ধুরা, আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন কিন্তু এই সূত্রগুলো আর লেখা লাগবে না, বাংলায় কথাগুলো লেখা লাগবে না। স্কয়ার স্কয়ার বসে গেল, যোগ কস সমান কি জানি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আর তোমাদের যদি মনে হয় স্যার এইগুলো আমাদের মনে নেই, টেকনিকে নিয়ে আসতে হবে, তাহলে টেকনিকে আমার চ্যানেল থেকে তোমরা প্লে লিস্ট সার্চ দিয়ে দেখে নিয়ে আসবা যে কিভাবে লেখা আছে। লম্ব, লম্ব বলতে আমরা কাকে বুঝি? লম্ব বলতে এখানে যাকে বুঝি তার নাম হচ্ছে এ বি। লম্ব হচ্ছে এ বি, আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে এসি। এ স্কোয়ার স্কোয়ার দিলাম। একইভাবে ভূমি, ভূমির মান কত? ভূমির মান হচ্ছে বিসি, বিসি লিখলাম, আর অতিভুজের মান হচ্ছে এসি, এসি লিখে এই বাইরে স্কোয়ার দিলাম। এখন স্কোয়ারটাকে আমরা কি করে দেবো? আলাদা করে দেবো। তা আলাদা করে যদি আমরা দিই, তাহলে এখানে লেখা যাবে এ বির মাথায় স্কোয়ার আর এসির মাথায় স্কোয়ার। এখানে আলাদা করলে সাধারণত ত্রিকোণমিতিক ক্ষেত্রে পেছনে যেটা দেওয়া থাকে এটা আমরা তার মাথায় স্কোয়ার আসে অনুপাত হিসাবে আর কি। এখানে যদি লিখি তাহলে বিসির মাথায় স্কোয়ার আর এসির মাথায় স্কোয়ার। এখন আমরা যদি লসু করি, লসু কত হবে? এসি স্কোয়ার। এসি স্কোয়ার লসু যদি হয়, উপরের মানগুলো বসবে, এ বি স্কোয়ার বসে গেল, যোগ বিসি স্কোয়ার বসে গেল। এখন তোমরা একটু টেকনিক খাটাবা। কি টেকনিক? নিচের মানটাকে বসাবা। এখন নিচের মান যা আছে উপরে সেমভাবে তাই লিখবে, এসি স্কোয়ার। স্যার এখন কথা হলো, স্যার কোথা থেকে পেলাম? এটা হলো সমকোণী ত্রিভুজ, বিটা হলো মাঝখানে ছিল সমকোণ, তাই লিখবে এ বিসি সমকোণী ত্রিভুজে। অতএব এ বিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ। এতক্ষণ গেছিলাম শর্টকাট টেকনিক, এবার যাবো আমরা নিয়মে। দেখো, আমরা যদি একটু হিসাব করে নেই যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ বিটা আমাদের কি? লম্ব, তাহলে লিখেছি এ বি স্কোয়ার। এখানে লেখা আছে দেখো বিসি স্কোয়ার। তাহলে এই বাহু দুইটা স্কোয়ার যোগ করলে কার সমান হবে? অতিভুজ না? তো অতিভুজ এসি স্কোয়ার, তাই আমরা এটুকুর পরিবর্তে এসি স্কোয়ার লিখতে পারি। টেকনিক কথা বলছি কেন? অনেক সময় বুঝতে যদি কারো সমস্যা হয়, নিচের মান যা আছে উপরে তাই বসে দিবা। কাটাকাটি করলে যেটা হবে সেটা হচ্ছে তার মান কত? 1। আর সাইড নোট লিখতে কখনো ভুলবা না, এ বি সি সমকোণী ত্রিভুজে। এই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল, পি আর ও ভিডি হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, আমরা পরবর্তী যে এখানে আরেকটা প্রমাণ আছে সেটা আমরা সেমভাবে আমরা নিয়ে আসবো। দেখো, আগে লিখলাম লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ বাবা বসো। তাহলে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা মাইনাস কত? ট্যান স্কোয়ার থিটা। এখন সেক এবং ট্যানের ক্ষেত্রে আমরা যাবো আগের মতো, জ্যামিতিক অংশ বলছে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। একইভাবে লিখি, এটা এ, এটা বি, এটা সি। পরীক্ষা যদি এটা আসে কখনো, তাহলে তোমরা মাথায় রাখবে পেন্সিল দিয়ে করতে হবে। তাহলে এটা সেমভাবে আমরা ধরে নিলাম লম্ব, বা আমরা জানি লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে আমরা জানি ভূমি, আর এটা জানি আমরা অতিভুজ। হ্যাঁ, অতিভুজ, সুবিধা হবে। এখন সেকের সাথে কজের আমাদের সম্পর্ক আছে,
কদ যদি আমরা বলি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হলো অতিভুজ বাই ভূমি। তাহলে আবার বলছি বন্ধুরা, কদ যদি হয় ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক হবে কি হবে, অতিভুজ ভাগ ভূমি। এইগুলো যদি সমস্যা হয় তোমাদের কমেন্টে জানাবা, নাহলে বুঝতে আমি সমস্যা হবে, কারণ আমি বুঝবো কেমন যে তোমাদের সমস্যা আছে কিনা। তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি, লম্ব উপরে আর নিচে হলো ভূমি। আমি অন্য কোনো টেকনিকে তোমাদের শেখানোর ব্যবস্থা করবো, নিয়ে আসবা। অতিভুজের মান কত, অতিভুজের মান কত, এখানে এসি, এটা অতিভুজ, অতিভুজ এসি। আর ভূমির মান কত, ভূমির মান হচ্ছে বিসি, এই বিসি লিখলাম। স্কোয়ার বসে গেলে একইভাবে লম্বের মান লেখা, অলম্বের মান হচ্ছে এবি, আর ভূমির মান কত বিসি লিখে আমরা স্কোয়ার দেবো। স্কোয়ারটাকে আলাদা করে দেবো, তার মানে এসির মধ্যে স্কোয়ার আসবে আর বিসির মধ্যে স্কোয়ার। এখন যদি এখানেও লিখি তাহলে এবির মধ্যে স্কোয়ার আর বিসির মধ্যে স্কোয়ার। এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে লসগু করবা, লসগু হচ্ছে বিসি স্কোয়ার, উপরে এসি স্কোয়ার বসে গেল আর এবি স্কোয়ার বসে গেল। বন্ধুরা আগের মতো যদি আমরা একটু টেকনিক অবলম্বন করি, নিচের মান যা আছে উপরের মানও আমরা তাই বসাবো, কারণ আমার সূত্র তো সব ঠিক আছে, তাই না? এখন এসি যদি আমরা লিখি, এসি হচ্ছে এটা, এবি যদি এটা লিখি তাহলে এটা সমান এটা লেখা যায় কিভাবে, কোন ত্রিভুজের, এটা হচ্ছে আমরা জানি এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ। এটা ছিল এতক্ষণ টেকনিকে। এবার তোমাদের একটু নিয়মটা শেখাবো কি, যে সমকোণী ত্রিভুজ যদি হয় অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, জায়গাটার নাম কি বিসি স্কোয়ার। এখন আমার এসি আর এবি একসাথে আছে, তাহলে এসি স্কোয়ার যদি আমি লিখি প্লাস পাশে মাইনাস এবি স্কোয়ার সমান সমান কত, বিসি স্কোয়ার। এখন একটু খেয়াল করো তো, বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এর পরিবর্তে কি বিসি স্কোয়ার লিখতে পারবো, লিখতে পারছি। এই দুটো কাটাকাটি করলে হচ্ছে 1, এই কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রমাণ শেষ, পি আর ও ভিডি, এই কিন্তু আমাদের প্রমাণ। বন্ধুরা এখানে যেটা তোমাদের